চলুন জেনে আসি আজকে সুপার মার্কেটিং। আচ্ছা, কখনো কি চিন্তা করে দেখেছেন মার্কেটে এন্টার করার পরই কাস্টমারকে একটি বাস্কেট কেন দেওয়া হয়? আপনারা নিশ্চয়ই এটা ভাবছেন যে জিনিসগুলো নিতে সুবিধা হয় এজন্য। আসলে এর পেছনে কারণটা অন্য। এটি দেওয়া হয়, কেউ যদি এত বড় একটি বাস্কেটে মাত্র একটা জিনিস কিনে নিয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই সে কাস্টমার একটু লজ্জা পাবে যে এত বড় একটা বাস্কেটের মধ্যে আমি মাত্র একটি থেকে দুটো জিনিসই কিনলাম। সেজন্য সে লজ্জা কাটাতে অপ্রয়োজনীয় আরো কিছু জিনিস কিনে নিয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করুন, কেন সুপার শপের নিচের দিকেই বাচ্চাদের চকলেট, চিপস এগুলো রাখা হয়? কারণ বাচ্চারা যেন খুব সহজেই হাত বাড়িয়ে নিতে পারে। আর নিত্য প্রয়োজনীয় জিনিস, আটা, ডাল, তেল, চাল, এগুলো সবার শেষের দিকে কেন রাখা হয়? কারণ আপনি সেই পর্যন্ত যেতে যেতে আরো কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনে নেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো, সুপার মার্কেটে কোনো জানালা বা গড়ি থাকে না। কেন থাকে না জানেন? যাতে আপনি আপনার মূল্যবান সময় অতিবাহিত করেও বুঝতে না পারেন যে আপনি আসলে কতটুকু সময় এখানে ব্যয় করে গেলেন। শুধু এটাই নয়, সকল সুপার মার্কেটেই এন্ট্রি থাকে একদিকে আর এক্সিট অন্যদিকে দিয়ে, যেন কাস্টমার যাওয়ার সময় অপ্রয়োজনীয় আরো কিছু জিনিস কিনে ফেলে। আর কিছু লোভনীয় জিনিস কাউন্টারের কাছেই রাখা হয়, যেন ছোট ছোট বাচ্চারা কেনার জন্য বায়না ধরে। মনে রাখবেন, মার্কেটিং একটি পাজেল। মার্কেটিং ইজ এভরিওয়ার। আসলে আমাদের জীবনটাই হলো একটি মার্কেটিং, জীবন থেকে মৃত্যু পর্যন্ত।